যে আমরা আজকে দেখতে পেলাম কুয়েতে একটা আমেরিকার যুদ্ধ বিমান, সেটা রীতিমতো যেভাবে ঘুড়িতে কাটা খেলে ঘুড়ি ওপর থেকে নিচে পড়ে সেই রকমভাবে একটা বিমান পড়লো এবং দুজন পাইলট ওই যুদ্ধ বিমানটায় যে দুজন ছিলেন, আমি ছবিটাও দেখাবো, তারা আস্তে আস্তে প্যারাসুট ধরে নিচে নেমে আসলেন। কোথাও গিয়ে কি মনে হচ্ছে যুদ্ধটা আর মিডল ইস্টে সীমাবদ্ধ থাকছে না, যুদ্ধটা আস্তে আস্তে আরো বেশি ছড়িয়ে পড়ছে? দেখুন, আমার ব্যক্তিগত মতামত আমি আপনাকে দিচ্ছি। আমার কোথাও গিয়ে মনে হচ্ছে ইরানকে যত ইজি টার্গেট হিসেবে আমেরিকা দেখেছিল, ইরান ততটা ইজি টার্গেট নয়। ইরান যেভাবে নিজেদের স্টেবিলিটিটাকে ডিসক্লোজ করছে আস্তে আস্তে, সেটা প্রমাণ করে দিচ্ছে যে ইরান কিন্তু ওয়াজ ওয়েল প্রিপেয়ার্ড টু রিটালিয়েট। এবং ইরান যে রিটালিয়েশনটা করছে, এই রিটালিয়েশনটা কিন্তু ইরান যথেষ্ট ভেবে চিন্তে করছে। আমি আমি বারংবার বলছি, ধরুন তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি খামেনেই মারা গিয়েছে, তাহলে ইমিডিয়েটলি ইরানের এখন যারা তত্ত্বাবধান সামলাচ্ছে তারা কি এতটাই ডিটেলড ইকুইপড যে তারা এত প্রিসাইজ অ্যাটাকগুলো করছে? অ্যাটাকগুলোর মোস্টলি যদি আপনি বিবেচনা করেন তাহলে দেখবেন তিনটে ভাগে বিভক্ত। একটা হচ্ছে এনার্জি, একটা হচ্ছে এস্টাবলিশমেন্ট, একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। মানে যেখানে একটা রাষ্ট্রের ইনভেস্টমেন্টের মূল সিংহভাগটা থাকে, সেই জায়গাগুলো হিট করা, অর্থাৎ অর্থনৈতিক আঘাত আনা আমেরিকার উপরে। এই যে হিটগুলো করছে, এত প্রিসাইজ লোকেশনে হিট হচ্ছে যে ভাবা যায় না। যেখানে হিট করতে চাইছে ঠিক সেখানেই হিটটা করছে এর আগে। এবং এখন অব্দি একটা কথাও আপনি বলতে পারবেন না যে যে হিটগুলো হয়েছে মিনিংলেস হিট হয়েছে। প্রতিটা হিট কিন্তু কোনো না কোনোভাবে ইরানের তরফ থেকে জাস্টিফাই করা হয়েছে। সুতরাং যত হিট হচ্ছে, এত প্রিসাইজ হিট হচ্ছে, এত অটোমেটেড হিট হচ্ছে, এটা বলা যেতেই পারে আমেরিকা কোথাও একটা গিয়ে এটা বুঝতে পেরেছে যে ইরানের যতটা ইজি টার্গেট ভাবা হয়েছিল ততটা ইজি টার্গেট নয়। এবং সে কারণেই হয়তো কোথাও গিয়ে তার ইউরোপিয়ান ফ্রেন্ডসরাও এটা বুঝতে পেরেছে যে আমাদেরও যে বেসগুলোতে অ্যাটাক হয়েছে বা আমাদেরও যে ক্ষয়ক্ষতিটা হয়েছে, তার জন্য আমাদেরও মিলিতভাবে এখন ইরানকে আক্রমণ করা, অ্যাটলিস্ট আক্রমণ করার প্রিপারেশন নেওয়া উচিত। এই ভয়টা যে ইরান ঢুকিয়ে দিল সবার মনে, এটা কিন্তু একা লড়ে করাটা, এটা কিন্তু ইজ এ ম্যাটার অফ অ্যাপ্রিসিয়েশন। আমরা ইতিমধ্যেই জানি যে ইরানের পক্ষ নিয়েছে রাশিয়া এবং চায়না, তারা এই যে ঘটনাটা ঘটছে, এই যে যুদ্ধটা হচ্ছে ইরানের দিকে, তার তীব্র নিন্দা আগেই জানিয়েছিল। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ব্রিটেনের প্রধানমন্ত্রী তিনি দীর্ঘদিনের অ্যালাই ইউএসএ অর্থাৎ আমেরিকাকে কিন্তু সমর্থন করছেন। ইসরায়েল তো বরাবরই ইউএসএর পক্ষে অর্থাৎ আমেরিকার পক্ষে। তাহলে ভারত কার পক্ষ নেবে? এই আলোচনায় আসার আগে আমরা একটু শোনাবো ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার তিনি কি বলেছেন, শুনি। Our partners in the Gulf have asked us to do more to defend them, and it is my duty to protect British lives. The United States has requested permission to use British bases for that specific and limited defensive purpose. We have taken the decision to accept this request, to prevent Iran firing missiles across the region, killing innocent civilians, putting British lives at risk, and hitting countries that have not been involved. The basis of our decision is the collective self-defence of long-standing friends and allies and protecting British lives. That is in accordance with international law, and we are publishing a summary of our legal advice. We are not joining these strikes, but we will continue with our defensive actions in the region. And we will also bring experts from Ukraine together with our own experts to help Gulf partners shoot down Iranian drones attacking them. আমি এবার আপনার কাছ থেকে একটু ইকুয়েশনগুলো জানতে চাইবো যে ব্রিটেন অর্থাৎ ইউকে তো দীর্ঘদিনে ইউএসের অ্যালাই, তারাও ইউএসের পক্ষেই রয়েছে এবং তাদের বেসগুলোকে ব্যবহার করার জন্য বলছে। ইসরায়েলও পাশে রয়েছে। চীন এবং রাশিয়া কিভাবে ইরানকে সমর্থন যোগাবে? দেখুন, নট নেসেসারিলি যে কোনো সামরিক এনগেজমেন্টে বা কন্ট্যাক্ট যখন তৈরি হয় তখন নট নেসেসারিলি সবসময় সামরিকভাবে সাহায্য করতে হয়। একটা যুদ্ধের বহু রকমের চরিত্র আছে, সেই চরিত্রগুলোর মধ্যে যেরকম টেকনোলজি পড়ে, সেই চরিত্রগুলোর মধ্যে ম্যাপ বিরাট একটা ইম্পর্টেন্ট জিনিস, স্যাটেলাইট ইমেজিং বিরাট একটা ইম্পর্টেন্ট জিনিস, সেখানে টেলিকমিউনিকেশন বিরাট একটা ইম্পর্টেন্ট জিনিস।
এবং ওয়ার স্ট্র্যাটেজি ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস, বিভিন্ন রকম করিডোর তৈরি করা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। এইগুলোতে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে চায়না এবং রাশিয়া এদের পাশে দাঁড়াবে এবং হয়তো দাঁড়াচ্ছেও। মানে দের ইজ নো পয়েন্ট ইন ডিফেন্ডিং, কারণ যে চরিত্রে অ্যাটাক গুলো চলছে সেই অ্যাটাক গুলোকে তো উড়িয়ে ফেলা যাচ্ছে না, এবং এবং তার কনসিডারেবল মানে একটা এফেক্ট তো আমরা সবাই দেখতে পাচ্ছি। তবে ইউকের প্রাইম মিনিস্টারের এই বক্তব্যটা আমি ঠিক বুঝতে পারলাম না যে মানে ইউক্রেন থেকে এক্সপার্ট এনে ইউক্রেনের মিসাইল গুলোকে ফেলবে, এ তো একটা অদ্ভুত জিনিস ইনি বলতে চাইলেন। তো কারণ মানে এই ধরনের কেন, মানে যে নিজেই পাস করতে পারে না সে আবার কি টুকলি কাগজ বানাবে, আমি তো ঠিক বুঝতে পারলাম না ব্যাপারটা। যাই হোক, মানে এনিওয়ে, বেস্ট অফ লাক। দেখা যাক, তো এটা ধরা যেতেই পারে যে এরা এরা অনেক বেশি বৃহত্তর একটা অ্যাটাককে অ্যান্টিসিপেট করেই আজকে এই অ্যাকুমুলেশন থিওরি গুলো তৈরি। ভারত তাহলে কার পক্ষ নেবে? ইরানের পক্ষ নেবে, নাকি রাশিয়া এবং চায়না যেদিকে যাচ্ছে সেই পক্ষ নেবে, নাকি ইসরায়েলের বিপক্ষে যাবে? ইসরায়েলের সঙ্গেও তো ভারতের দীর্ঘদিনের সম্পর্ক। ধরুন, বিশ্বযুদ্ধের সময় করা বিভিন্ন স্টেটমেন্টের মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট ছিল যে লেটস স্ট্যান্ড বাই দি পলিটিক্স ফার্স্ট। তো এবার এখানে ভারতবর্ষ উইল স্ট্যান্ড বাই ডিপ্লোমেসি ফার্স্ট। ভারতবর্ষ কারোর পক্ষ নেবার কোনো প্রয়োজনীয়তা নেই ভারতবর্ষের। এবং ভারতবর্ষের ডিপ্লোমেসি যে ক্লাসিক স্ট্রাকচারটা, সেটাই তো আজকে আমাকে আপনাকে এত নিশ্চিন্তে বসে উইদাউট এনি সাইরেন আমাদের এই ইন্টারভিউটা করতে সাহায্য করছে। আজকে ভারত যেভাবে ব্যালেন্স খেলেছে, সেই ব্যালেন্স খেলার জন্যই আমার আপনার শান্তির জীবন। আজকে পৃথিবীতে ভেবে দেখুন তো, আমাদের গ্যামাটের কোনো পাওয়ার, একটা পাওয়ারের নাম আপনি বলতে পারবেন যে কোনো রকম কোনো ওয়ার এনগেজমেন্টের মধ্যে নেই? একটা পাওয়ারের নাম বলতে পারবেন যে কোনো রকম কোনো অ্যাগ্রেশন প্রকাশ করেনি? এভরিওয়্যার এভরিওয়ান ইজ সামওয়ে অর দি আদার আইদার এফেক্ট হয়েছে তার উপরে, অর সে নিজে অ্যাগ্রেশনে জড়িত, অর সে অ্যাগ্রেসিভ হতে চাইছে, সেরকম অলরেডি সে স্টেটমেন্ট করেছে। ভারতই একমাত্র দেশ, সে বারংবার বারংবার ব্যালেন্স ডিপ্লোমেসির কথা বলেছে, বারংবার এটা বলেছে যে উই আর ব্যালেন্সিং ম্যাটার্স। এটাই তো ভারতের বিউটি, এটাই তো ভারতের মানে নিশ্চিন্তে ভারতবর্ষবাসী হওয়ার আনন্দ। তো এটাই এটাই পালিত হবে, এটাই পালিত হওয়া উচিত, এটাই স্ট্র্যাটেজি ফর দি বিগার গোল। একদম। এবং একই সঙ্গে আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এই যে আয়াতুল্লাহ আলী খামেনি, যাকে ইসরায়েলের তরফ থেকে বারবার দাবি করা হয়েছে, ইউএস এর তরফ থেকে দাবি করা হয়েছে যে সে মৃত, খামেনিকে শেষ করে দেওয়া হয়েছে, এমনকি সপরিবারে শেষ করে দেবার কথা বলা হয়েছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তার যে মুখপাত্র, তার বক্তব্য আমাদের কাছে আছে। তিনি বলেছেন যে আয়াতুল্লাহ আলী খামেনি তিনি এখনো রয়েছেন এবং তিনি গোপন আস্তানায় রয়েছেন। এটাও কি বড় একটা স্ট্র্যাটেজিক প্ল্যান ইরানের? আমরা সেই আলোচনায় আসার আগে আমরা একবার শুনবো কি বলেছেন খামেনির মুখপাত্র। Supreme leaders is in